পরিবর্তিত সময়ে ভিন্ন এক প্রেক্ষাপট, অর্থনীতিতে নানা অভিজ্ঞতা এবং ঘটনার মধ্যে শেষ হলো 2025। বিদায়ী বছরে পিছু ছাড়েনি মূল্যস্ফীতি, বিনিয়োগে ছিল না চাঞ্চল্য, বেড়েছে দারিদ্র্য আর বৈষম্য। রফতানি আয়ে ছিল অস্বস্তি, অভ্যন্তরীণ আয়ে ছিল না সুখবর। তবে ব্যাংক খাতের সংস্কার এবং রেমিটেন্স আয়ে গতি আসে। মুদ্রাবাজারে ছিল স্থিতিশীলতা, ঠেকানো গেছে বৈদেশিক মুদ্রার মজুদের পতন। এসেছে নতুন বছর 2026, প্রত্যাশা রাজনৈতিক সরকারের অধীনে মিলবে স্বস্তি। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। বিদায় 2025, আর্থিক কিংবা রাজনৈতিক সব ক্ষেত্রে ছিল অনিশ্চয়তা। বছর জুড়ে চাপে ছিল সাধারণ মানুষ। পণ্য কিংবা সেবা দুই ক্ষেত্রেই মূল্যস্ফীতির চাপ মানুষের জীবনযাত্রাকে কঠিন করেছে। পণ্যমূল্য উচ্চ মূল্যস্ফীতি এখন এক আতঙ্কের নাম। বছরের অধিকাংশ সময় ধরেই 8% উপরে ছিল গড় মূল্যস্ফীতি। সামষ্টিক অর্থনীতি যে স্থিতিশীলতা, এটা আসলে আমাদের যখন নাকি বিনিময় হারটা আমরা একটা স্টেবিলাইজ করতে পারবো, তখন ওইটাকে আমরা কিছুটা সামাল দিতে পারবো। কিন্তু তারপরও বাজার ব্যবস্থাপনার যে দিকটা এবং আমাদের সংশ্লিষ্ট যেসব প্রতিষ্ঠান আছে তাদের সক্ষমতা, নজরদারি, খবরদারির এবং তথ্য উপাত্ত সঠিকভাবে জানার এই প্রয়োজনীয়তা কিন্তু থেকেই যাবে। নানা অনিশ্চয়তায় থমকে গেছে বিনিয়োগ, কমেছে মোট দেশজ উৎপাদন বা জিডিপি। উৎপাদন থমকে যাওয়ায় কমেছে কর্মসংস্থান। প্রশ্ন হচ্ছে, নতুন বছরে কি কাটবে বিনিয়োগ খরা? এক তো আবার গ্যাস বিদ্যুৎ সংকট, ব্যাংকিং খাতের চরম সংকট। ব্যাংকিং খাতে নানা অজুহাতে আবার আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ করে দিচ্ছে যখন তখন। তারপরে আবার এক্সপোর্ট করতেছি, বায়ার আনইথিক্যালি আমার গুডস নিয়ে যাচ্ছে, পেমেন্ট দিচ্ছে না, এরকম কাহিনীও আছে। পেমেন্ট না আসার কারণে ব্যাংক আমার পরবর্তী কার্যক্রম এলসি খোলা বা ইয়ে করা সব বন্ধ করে দিচ্ছে। ব্যাংক খাতে হয়েছে নানা ধরনের সংস্কার। একাধিক ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। সমস্যাগ্রস্ত 5টি ব্যাংক ভেঙে করা হয়েছে একীভূতকরণ। তবে নতুন উচ্চতায় উঠেছে খেলাপি ঋণ। ব্যাংক খাতে কিন্তু এখনো সুশাসনের অভাব রয়ে গেছে, এবং এটা যতদিন এই সুশাসনটা আমরা না আনতে পারবো ততদিন করে ব্যাংকগুলো কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে না। এখনও তো খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে, বা ব্যাংক খাতে আরও যে দুর্নীতি, এটা যে পুরোপুরি বন্ধ হয়েছে তা তো বলা যায়। বেড়েছে দারিদ্র্য ও বৈষম্য। মানুষের আয় কমায় তৈরি হয়েছে সংকট। অভ্যন্তরীণ ও বৈশ্বিক নানা সংকটে কমেছে রপ্তানি আয়। অর্থনৈতিক শ্বেতপত্রে উঠে এসেছে নানা অসঙ্গতি। কিন্তু সংস্কার উদ্যোগ শুরু করেনি সরকার। এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ না হলে কিন্তু আমাদের অন্য সব কিছুই কিন্তু এই দারিদ্র্য বা আপনি অর্থনৈতিক স্থিতিশীলতা, এটা কিন্তু ফিরে আসবে না। দারিদ্র্য বৃদ্ধি পাচ্ছে এখন, তাই না? সামগ্রিকভাবে দেখা যাচ্ছে দারিদ্র্য কিন্তু এখন বাড়ছে। কাজেই এবং তার জন্য কিন্তু মূলত দায়ী হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করতে পারছি না, উৎপাদন বাড়াতে পারছি না। কৃষি উৎপাদনে গেল বছর জুড়ে ছিল সাফল্য। 2025 সালে অর্থনীতির জন্য স্বস্তি এনেছে রেমিটেন্স এবং স্থিতিশীল মুদ্রা বাজার। বড় যেটা চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতির গতিটাকে ফিরিয়ে আনা। রিমুর রহমান, যমুনা নিউজ, ঢাকা।